ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজার শরীফ থেকে। এই মুহূর্তে সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দানেশ শীষের মনোনয়ন প্রত্যাশী যিনি আছেন সাবেক মেয়র আরিফ চৌধুরী, তিনি কিন্তু এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। ইতিমধ্যে তাবাররা অনেকেই নামাজে আছেন এই মুহূর্তে। তাবাররা অনেক নেতা কর্মী হল নামাজে আছেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। সাবেক মেয়র আরিফ চৌধুরী এই মুহূর্তে আছেন। ইতিমধ্যে তাবাররা অনেক নেতা কর্মী হল নামাজে উপস্থিত হয়েছেন। ওদের সাথে যে অবশ্যই তাকবান ভালো যে জায়গায় লাইভ যুক্ত হইরা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল মাজার থেকে জিয়ারত করে প্রচারণায় নামলেন। বিএনপির হয়তো মনোনয়ন পেয়ে গেছেন, হয়তো সিগন্যাল পেয়ে গেছেন, হয়তো যতটুকু আমরা ধারণা করতে পারছি। আপনারা জানেন কিছুদিন আগে উনি ঢাকাতে গিয়েছিলেন। ঢাকা সিলেটে যত নেতা নেত্রী আছেন তারা সবাই ঢাকায় নেতাদের সাথে দেখা করেছেন। সেই সাথে হয়তো লন্ডন থেকে তারেক রহমানের কোনো ফোন আলাপ হয়েছে বিদায় কোনো একটা আশা আশ্বস্ত হয়েছেন। সেই কারণে হয়তো আরিফুল হক চৌধুরী আজকেই সিলেট হযরত শাহজালাল মাজার থেকেই ওনারা আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে সিলেট 1 আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির উনিও আসলে শাহজালাল মাজার থেকে প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু প্রেক্ষাপট আসলে কোন দিকে গড়ায় সেটা বলা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি বলে থাকি সিলেটের প্রাণ আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনে সিলেটবাসীর সাথে ছিলেন। সিলেটবাসীর আন্দোলন অধিকার আদায়ের সব সময় কাজ করে গেছেন বিদায় আজকে যেহেতু প্রচারণায় প্রথম নামতেছেন, আসলে ওনাকে দেখতে ওনার প্রচারণায় সামিল হতে হাজার হাজার দলীয় নেতা কর্মী, সেই সাথে আমরা যদি বলি সাধারণ জনগণ যিনি আসলে ওনাকে ভালোবাসেন সবাই আসলে এসেছেন। আমরা আসলে জানার চেষ্টা করব আরিফুল হক চৌধুরীর কাছ থেকে সরাসরি আসলে কি বার্তা দিতে চান আসলে আজকের এই আনুষ্ঠানিকভাবে প্রচারণা মধ্য দিয়ে। আপনারা জানেন রাষ্ট্র মেরামতের তারেক রহমান ঘোষিত যে 31 দফার লক্ষ্যে মাঠে নামবেন, কাজ করবেন। সিলেটবাসীর অধিকার আদায়ে তিনি যে সংগ্রামে আন্দোলন ছিলেন মুখ্য প্রতীক হয়ে যাওয়া। আপনারা যদি বলে থাকি আরিফুল হক চৌধুরী এমন একজন মানুষ যিনি আওয়ামী শাসন আমলে কারাভোগ করেছেন, অনেকবার নির্যাতিত হয়েছেন, তারপরও আসলে তিনি ওনার কথা থেকে ওনার কিছু থেকে আসলে পদবিদ ওনার যত অত্যাচার জুলুম নির্যাতন থেকে উনি পিছপা হননি, অধিকার আদায়ের দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 111-এর সময় তিনি নির্যাতিত হয়েছেন, বিভিন্ন সময় কারাবন্দী হয়েছিলেন। সর্বোপরি বলা চলে যে একজন অবিসংবাদিত নেতা, সিলেটবাসী এই নেতা হয়তো দীর্ঘদিন ধরে খুঁজছে। এখন আসলে নির্বাচনের মাঠ কোন দিকে ঘোরাবে, কোন দিকে পরিস্থিতি রূপ নেবে সেটাই বলা বাহুল্য। আপনারা জানেন এই মুহূর্তে 2 জন ক্যান্ডিডেট সিলেট 1 আসনের হয়তো দাবিদার, একজন হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদির, দ্বিতীয় জন আজকে থেকে যিনি যাত্রা শুরু করছেন আরিফুল হক চৌধুরী। আসলে আলটিমেটলি কেই আসলে দানের শীষ প্রতীক পাচ্ছেন সেটাই হয়তো সময়ের অপেক্ষা। তবে যেহেতু 2 জন প্রার্থী আসলে আনুষ্ঠানিকভাবেই তাদের নির্বাচনী প্রচারণা চালু করে যাচ্ছেন, তো 2 জনের মধ্যেই একজন সিলেক্ট হবে। আসলে আপনাদের মতামত আমরা জানতে চাই একটি জায়গা, আসলে আপনারা সিলেট 1 আসনে আপনারা কাকে বেশি যোগ্য মনে করেন, আরিফুল হক চৌধুরী না খন্দকার আব্দুল মুক্তাদির? আপনাদের প্রিয় মানুষকে, আপনার প্রিয় ভালোবাসা মানুষকে আপনারা চান, তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি প্রাইম সিলেট থেকে সুজন আহমেদ লাইভে যুক্ত আছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার সাথে যুক্ত আছে সিলেটি চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাই স্লোগানে মুখরিত এই মুহূর্তে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ। আমরা একটি কথা বারবার
যেটাতে আসলে বলতে চাচ্ছিলাম আসলে যেহেতু আপনারা জানেন সিলেট 1 আসন থেকে যারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে জয়লাভ করেছে তারাই আসলে সরকার গঠন করেছে। বিগত আমরা যদি 20-30 বছরের ইতিহাস দেখি থাকি তাহলে সেই ইতিহাসটাই আমরা থেকে বলতে পারি যে সিলেট 1 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় ইলেকশনে যতটা হয়েছে সবটি আসনে সিলেট 1 আসন থেকে যিনি আসলে মনোনীত হয়েছেন বা পাশ করেছেন তিনি আসলে সেই দল বা সংগঠন আসলে সরকার গঠন করেছিল। এখানে হাজার হাজার নেতা কর্মী ভিড়ে আসে, আপনাদেরকে হয়তো সুশৃঙ্খল ভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা একটু জানার চেষ্টা করবো যিনি আসলে স্লোগানের মাস্টার, আমরা স্লোগানের কথা বলবো। আসলে আপনারা একটু বলবেন সিলেট 1 আসনে আরিফুল হক চৌধুরী ভাই কতটুকু যোগ্য? গ্রহণযোগ্য তার যতটুকু আপনার সিলেটের উন্নয়ন করা ছিল কোনো আছে আবার আইলে আবারও করবো। আপনারা কি আরিফুল হক ভাইয়ের ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা টানে আছে। সাধারণ মানুষ আরিফুল ভাইকে আবার ভোট দিতে চাই বিএনপি থেকে। আমরা একটু জানার চেষ্টা করবো সিলেটের মাটি এবং মানুষ আরিফুল হক ছাড়া কিছুই বুঝে না। যখন ছিল আরিফুল হক তখন সিলেটের এই উন্নয়নের জন্য আজ আরিফুল হক মানুষের আরিফুল হকের জন্য সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। তাই আমরা জাতীয় পর্যায়ে আরিফুল হক যদি এমপি ছাড়া আমরা কিছু বুঝি না। বিকল্প কোনো প্রার্থী আমরা চিন্তাও করতে পারি না। একথা দিয়ে আসলে বলতে চাচ্ছিলাম সাধারণ মানুষ সেই সাথে দলীয় নেতা কর্মীরা সবাই আসলে এক কথা এক পানে আরিফুল হক চৌধুরী সিলেট 1 আসনের জন্য একজন যোগ্য মানুষ। দীর্ঘদিন যিনি আন্দোলনে সংগ্রামে মানুষের পথে ছিলেন, আন্দোলন করে গেছেন, মানুষের অধিকার আদায়ে যিনি নিজের জীবন আসলে বিলিয়ে দিতে চেয়েছিলেন। দীর্ঘদিনের জুলুম নির্যাতন সব উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করেও যিনি আসলে রাজপথে ছিলেন, মানুষের অধিকার আদায়ে সর্বদা সংগ্রামে ছিলেন। আমরা যদি বলে থাকি 111-এর সময় আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে যেভাবে আসলে পিটানো হয়, যেভাবে আসলে আহত করা হয় তা দৃশ্য হয়তো আপনারা দেখেছেন। আমরা একটু বাহিরে যাওয়ার চেষ্টা করবো। এখানে আসলে হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকার কারণে আমরা আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না। বিষয়টা হচ্ছে যেহেতু আরিফুল হক ভাইয়ের সমর্থক গোষ্ঠী অনেক বিশাল। আপনারা জানেন দীর্ঘদিন ধরে সিলেটের যিনি মেয়র হিসেবে দায়িত্ব ছিলেন, আমরা দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে একটা দুটানের মনোভাব আমরা দেখতে পাচ্ছিলাম। হয়তো তিনি বিভিন্ন মসজিদে গিয়েছিলেন, গিয়ে জানার চেষ্টা করেছিলেন আসলে সিলেট নগরবাসী আরিফুল হক চৌধুরীকে নগর পিতা হিসেবে দেখতে চায় নাকি একজন এমপি হিসেবে দেখতে চায়। সেই প্রচারণার অংশ হিসেবে অনেকেই হয়তো অনেকবার মন্তব্য করেছেন, কেউ মন্ত্রী, কেউ মেয়র হিসেবে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি একটি দাবি আসলে করেছিলেন যে তারেক রহমানের পত্নী অর্থাৎ জুবাইদা রহমান বাদে আর যদি কেউ আসলে ধানের শীষের প্রতীকের কান্ডারি বা দাবিদার হয় তাহলে আরিফুল হক চৌধুরী প্রধান প্রায়োরিটি পাওয়ার অধিকার সেখানে রাখেন। হয়তো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন আরিফুল হক চৌধুরী। যতটুকু আমরা বলতে সিলেটের যত এমপি পদ প্রার্থী ছিলেন তারা সবাই ঢাকায় গিয়েছেন, তাদের কেন্দ্রীয় কার্যালয় অফিসে গিয়েছিলেন, দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে। সেই সাথে হয়তো ফোনে কথা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল হক তারেক রহমানের সাথে। হয়তো তিনি এখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, যে গ্রিন সিগন্যালের ফলে আজকেই তিনি আসলে সশরীরে এবং অসংখ্য নেতাকর্মীকে নিয়ে সাধারণ আমজনতাকে নিয়ে আসলে মাঠে নামছেন। সিলেটের প্রাণ আরিফুল হক চৌধুরী আসলে কতটুকু যোগ্য আপনারা বিচার করবেন। সিলেটবাসী আপনার এই বিচারের প্রত্যাশায় আসলে এখানে অসংখ্য এখানে ধাক্কাধাক্কি লেগেই গেছে, যেহেতু হাজার হাজার মানুষ এখানে আসলে পরিস্থিতি সামাল দেওয়া। আমরা একটু জানার চেষ্টা করবো আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আসলে নগরবাসীকে তিনি কি বার্তা দিতে চান। আনুষ্ঠানিকভাবে কিনা নির্বাচনী প্রচারণা শুরু করেননি। সাধারণ
আরিফ ভাই এটা ইতিহাস এর আগে কখনো এমপি প্রার্থীরা এত বড় শুটাউন দেয় নাই। আমি সিলেটে পাচ্ছি আগে আমার দলের কাছে আজকে প্রচারের মাধ্যমে সাধারণ জনগণের সহযোগিতা সবাই একসঙ্গে মিলে কাজ করার জন্য সিদ্ধান্ত আসবে, সবাই একযোগে দানের ছড়ার পক্ষে কাজ করার হাজার হাজার নেতাকর্মীর কারণে আসলে ফেলে আমাদেরকে নেতাকর্মীকে যেতে হচ্ছে। আরিফুল হক চৌধুরী হয়তো সেই প্রার্থী যিনি আসলে সিলেট বাসিক প্রাণের প্রার্থী, যিনি লাখো লাখো মানুষের ভালোবাসে। আমরা যদি বলে থাকি আরিফুল হক চৌধুরী এমন একজন ক্যারেক্টার, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সবার সাথে সম্মিলিত করে চলেছেন। এই মুহূর্তেও বর্তমানে সরকারের বিভিন্ন পদবিধারী কর্মীদের সাথে এবং জামাতের দাবিদের সাথে দলের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক রয়েছে আরিফুল হক চৌধুরী। এই কারণে হয়তো সবার থেকে এক্সেপশনাল আরিফুল হক চৌধুরী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাটা আসলে কত হাজারে পৌঁছাবে না লাখ পৌঁছাবে সেটা বলা মুশকিল। আমরা যেখানে আসলে বলতে যাচ্ছি আজকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা করছেন সিলেট এক আসনের। আজকে যে হযরত শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা কার্যক্রম বলে যাচ্ছে। আপনারা জানেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিনি রিফ্লেক্ট করবেন, সেই সাথে গণসংযোগ করবেন এবং প্রচার প্রচারণার অংশ নিবেন। উনি আসলে সিলেটবাসীর যে এত প্রিয় আরিফুল হক চৌধুরী সেটাই আজকে হয়তো প্রমাণ দিতে এমপি মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা আসলে সিলেট এক আসনের জন্য কাকে যোগ্য মনে করেন, আরিফুল হক চৌধুরী নাকি খন্দকার আব্দুল মুক্তাদির? আপনাদের মূল্যবান কমেন্ট আসলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমি সুজন আহমেদ যুক্ত আছি প্রাইম সিলেট থেকে এবং সেই সাথে যুক্ত আছি সিলেটি চ্যানেল থেকে। এই মুহূর্তে আসলে কথা বলার কোনো সুযোগই নেই, যেহেতু হাজার হাজার মানুষ নেতাকর্মী সেই সাথে সাধারণ মানুষরা এখানে রয়েছেন। সবার ভিড় ঠেলিয়ে আমাদেরকে যেতে হচ্ছে যতটুকু সম্ভব। আপনার আরিফুল হক চৌধুরীর একটা শর্ট সাক্ষাৎকার নিতে পেরেছি, আবারও যদি আমরা সুযোগ পাই সেটা আপনাদেরকে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের আহমদখানায়, যেখানে হযরত শাহজালাল ইমানি রহমাতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আরিফুল হক একটু বাহিরে চলে গেলাম। আসলে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আরিফুল হক চৌধুরী আসলে সিলেট এক আসনের জন্য কতটুকু যোগ্য? আপনার দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাটি ও গণমানুষের সংগঠন আজকে এই প্রমাণ আরিফুল হক চৌধুরী। সবার আশা আকাঙ্ক্ষা জনগণ যে ক্যান্ডিডেট চায় তাকেই নির্বাচিত করার জন্য ইনশাল্লাহ। দেখেন না, সিগন্যাল পাইলে এই অবস্থা হয়। দেখেন না, সাধারণ মানুষ লুকারণ্য আন্তরিকতায় আসছে কার জন্য? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য, গণমানুষের সংগঠন, সেই সংগঠনের নেতা আরিফুল হক চৌধুরী। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আরিফুল হক চৌধুরী আসলে সব রাজনৈতিক দলের নেতা কর্মী বলে সবাই চেষ্টা করে। শুনে, যদি উনি সিট পেয়ে যায় সবাই ছায়া তলে আসবে, সবাই আসবে।
এটা আজকে প্রমাণ দেখেন না, সাধারণ মানুষের অবস্থা দেখেন, মানুষ আন্তরিকতায় আসছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের সংগঠন এটা প্রমাণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা কথা বলা জানতে পেরেছি আসলে আরিফুল হক চৌধুরী হয়তো সেটা কনফার্মলি বলা চলে, যতটুকু আমরা ধারণা করতেছি যে আরিফুল হক চৌধুরী বিএনপি থেকে আসলে কন্ট্রোল রাখা দায় হয়ে পড়ে।